হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। ভাইয়া পুরো দেখেন, আজকে আমি বাজারে চলে গেলাম, আর ওইখানে যাওয়ার সময় একটি ফুলের দোকান দেখলাম। এখানে বিভিন্ন ধরনের টব ফুল বিক্রি করে, তো ভাবলাম নিয়ে নিই। আর এগুলো আমার ড্রেসিং টেবিলে সাজালে খুব সুন্দর লাগবে, তো নিয়ে নিলাম। আর আমার এই টবটা খুব পছন্দ হইলো। আর এটা একটা গোলাপ ফুল, তো খুবই ভালো লাগলো। তো এটা নিয়ে আসার পর এখন আমি ড্রেসিং টেবিলের মাঝে রাখছি। এটা একটা তাকে উঠলাম, মানে রাখা যাচ্ছে না, একটা ফুল আটকে যায়, তো মাঝের তাকটাতে দিলাম। তো এটাতেও মোটামুটিভাবে নিচ্ছে, তো ভালোই লাগছে। তো ভাবলাম যে আমার ড্রেসিং টেবিলটা আমি এইভাবে সাজাবো। তো তারপর বাজার থেকে নিয়ে আসলাম। দেখে নেওয়া আমার মা আমার জন্য আমাদের ক্ষেত থেকে লেবু নিয়ে আসছে অনেক, কারণ আমি প্রতিদিন সকালে লেবুর শরবত খাই। আর এদিক দিয়ে আমি বাজার থেকে ব্রয়লার মুরগি কিনে আনলাম। তারপর কিনে আনলাম পোলার চাউল। এদিক দিয়ে একটা বেলচা কিনে আনছি। তারপরে আনলাম পেঁয়াজ, শসা, আলু। তো এগুলোর জন্য মূলত বাজারে আমার যাওয়া। তো ওইখানে গিয়ে আমি এই টপটা দেখে আমার পছন্দ হওয়ার পর আমি ফুলের টপটা নিয়েছি। তো দেখতে থাকুন আমার পুরো ভিডিওটি। আর এদিক দিয়ে আমি পেঁয়াজ ভালো করে কষিয়ে নিচ্ছি, কারণ আমি আজকে বিরিয়ানি রান্না করব মুরগি দিয়ে। তো এখন আমি গরম মশলা দিয়ে দিলাম, আর ভালো করে নাড়াচাড়া করছি। তো পেঁয়াজটা কষানো হলে তারপর দিয়ে দেবো মশলা অ্যাড করবো এখানে। তো আমি আস্তে আস্তে আদা দিয়ে দিলাম, রসুন দিয়ে দিব। তো আদা রসুন দেওয়ার পরে আমি পেঁয়াজটা ভালো করে নাড়াচাড়া করে নিব। তো দেখেন আমার আদা রসুন দেওয়া শেষ। আর এই পর্যায়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। তো আমার এই ভিডিওটি ভালো লাগে সবাই লাইক কমেন্ট ও শেয়ার করবেন। তো দেখেন আমি আদা রসুন ভালো করে মিক্স করে নিলাম। এই পর্যায়ে দিয়ে দেবো আমি মশলা, ফাঁকি মশলা। মশলাটা দিয়ে ভালো করে নাড়িয়ে পেঁয়াজটা মিশিয়ে নেব। এখন অল্প পরিমাণ পানি দিয়ে মশলাটা আমি কষিয়ে নেব ভালো করে। দেখেন মশলার কালারটা মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। এদিক দিয়ে মশলাটা ভালো করে কষানো হলে আমি এখানে মুরগি দিয়ে দিব। মশলাটা ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। মাংসের স্বাদই হয় মশলা কষানোতে। এখন আমি মুরগিগুলো ভালো করে ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে মুরগিটা দিয়ে দিছি, আর এখন নাড়াচাড়া করে মশলার সাথে মুরগিটা মিশিয়ে নেব। আর আমি এখানে 2 কেজি চাউলের বিরিয়ানি রান্না করব, তার জন্য 2 কেজি মুরগি কিনে আনছি, পুরোটাই দিয়েছি এখানে। তো দেখেন আমার মাংস কষানো, মাংসটা এভাবে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এদিক দিয়ে দেখেন আমি চাউল ধুয়ে নিয়েছি।
আর মশলাটা কষানো হলে, মাংস কষানো হলে আমি এখানে চাউল দিয়ে দিব। দেখেন আমার মাংসটা কষানো হয়ে গেছে। তারপর আরও ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এই পর্যায়ে আমি চাউল দিয়ে দিব। তো আমি আস্তে আস্তে চাউলগুলো দিয়ে দিচ্ছি। তো দেখেন এই চাউলগুলো খুবই সুন্দর, কালিজিরা চাউল। এই চাউল দিয়ে বিরিয়ানি রান্না করলে খুব ভালো লাগে। এটা ফ্লেভারই অনেক সুন্দর। তো দেখেন আমি চাউলগুলো দেওয়া হয়ে গেছে। এখন মাংসের সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর মশলা সহকারে, মাংস সহকারে চাউলটা যখন ভালো করে কষানো হবে, তখন যত চাউল কষানি সুন্দর হবে, বেশিক্ষণ সময় নিয়ে কষাবেন, ততই আপনার বিরিয়ানিটা সুন্দর হবে, একদম ঝরঝরে হবে। তো দেখেন এদিক দিয়ে আমি চাউল নাড়াচাড়া করে বসিয়ে নিলাম। আর এক পর্যায়ে আমি পানি দিয়ে দিলাম। তো আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। তো এখন দেখেন কালারটা কি সুন্দর। তো আমি বিরিয়ানিতে শুধু খালি হলুদ দেই নাই, মরিচ দিয়েছি, গোলমরিচ, তারপরে ধনিয়ার গুঁড়া, জিরা, বাদামের গুঁড়া, এগুলো দিয়েছি। আর এদিক দিয়ে বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম কাঁচামরিচ। এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। তো আমার মিশানো শেষ। এখন একটি ঢাকনা দিয়ে ঘুরে দেব। আর এই পর্যায়ে এদিক দিয়ে আমি সালাদ কেটে নিচ্ছি। বিরিয়ানি রান্না করবো তো সালাদ না হলে তো হবেই না। এদিকে আমি শসা, পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো আমি কেটে নিচ্ছি। আর দেখেন আমি সুন্দর করে সাজাচ্ছি। আমার মেয়ে বলতেছে সুন্দর করে সাজাও, কারণ আমরা খাবো, দেখতে যেন সুন্দর হয়। তো আমি সালাদটা সুন্দর করে পরিবেশন করার চেষ্টা করছি। তো দেখেন কি সুন্দর লাগছে। আর এদিক দিয়ে আমি লেবু কাটবো। আর এটা দেশি লেবু, আমাদের বাগানের লেবু। আর এই পর্যায়ে আমি লেবুটা কেটে নিব। আর এদিক দিয়ে দেখেন আমার বিরিয়ানি হয়ে গেছে প্রায় অর্ধেক। এখন ভালো করে আমি দেখে নিব। এ পর্যায়ে দেখেন আমার বিরিয়ানিটা হয়ে গেছে। এখন আমি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিব, যেন এক সাইড দিয়ে মানে কম না হয়, সব সাইড যেন পুরোপুরি সেদ্ধ হয় চাউলটা। তার জন্য এখন আমি এটা দমে রেখে দিলাম। আর এদিক দিয়ে আমি লেবুটা কেটে নিচ্ছি। আর এটা আমার বাগানের লেবু, এটা খেতে খুবই ভালো লাগে। এই লেবুটার ছালও খাওয়া যায়। তো আমাদের ভিডিওটি ভালো লাগে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। তো সব এই যে আমার লেবু কাটা শেষ। আর আমাদের পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।